প্রিয় শিক্ষার্থী, আজ আরও কিছু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি দেখাবো, যে ভোকাবুলারিগুলো আমাদের প্রত্যেক দিন জীবনে ব্যবহৃত হয়। আসলে আমাদের নিত্যদিনের যে শব্দার্থ আমরা পেয়েছিস কিংবা কোনো আর্টিকেল, কোনো স্পোকেন ইংলিশ, কোনো খবরে, কোনো পেপারে আমরা যেগুলো পড়ি, শুনি, সবসময় যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলি দেওয়ার চেষ্টা করি। আজকে দেখাবো যে ওয়ার্ডগুলো প্রচুর পরিমাণ আমরা ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডগুলো আমাদের প্রত্যেক দিন ইংলিশে আমরা প্রয়োগ করি। যেমন আজকে যে অ্যাডভান্সড কিছু ভোকাবুলারি দেখাবো সেগুলো হচ্ছে, যেমন এন্ডেঞ্জার্ড স্পেসিস মানে বিরল প্রজাতি। এখানে এন্ডেঞ্জার্ড স্পেসিস এর বাংলা অর্থ হচ্ছে বিরল প্রজাতি। এই যে একটা বাংলা শব্দ বিরল প্রজাতি, আমরা বিরল প্রজাতিকে ইংলিশে বলে থাকি এন্ডেঞ্জার্ড স্পেসিস। তারপরের শব্দটা হচ্ছে এক্সটিংক্ট স্পেসিস মানে বিলুপ্ত প্রজাতি। এক্সটিংক্ট স্পেসিস বিলুপ্ত প্রজাতি। এই বিলুপ্ত প্রজাতিকে আমরা ইংলিশে বলে থাকি এক্সটিংক্ট স্পেসিস। তারপরে যে একটা শব্দ, যেমন ল্যান্ড স্লাইড ভূমিধস, আমরা পত্রিকায় সবসময় এই শব্দটা পেয়ে থাকি ল্যান্ড স্লাইড। ল্যান্ড স্লাইড মানে ভূমিধস। যখন আমরা কখনো ভূমিধস নামে, ভূমিধসে যে পাহাড় ধসে নিচে পড়ে যায় কিংবা ভূমি ঢেবে যায়, ওটাকে আমরা বলি ভূমিধস। এই ভূমিধসকে বলা হয় ল্যান্ড স্লাইড। তারপরে শব্দটা হচ্ছে এরোশন মানে ক্ষয় বা ভাঙ্গন। ক্ষয় বা ভাঙ্গন, যখন আমরা বলি যে নদী ভাঙ্গন, এটা নদী ভাঙ্গে বা কখনো কোনো তীর বালুচর এটা ভেঙে যায় বা বলে ক্ষয় হয়ে যাওয়া, এরোশন। এরোশন মানে ক্ষয় বা ভাঙ্গন। এই ক্ষয় ভাঙ্গনকে আমরা বলি এরোশন। তারপরে শব্দটা হচ্ছে মিরেজ। মিরেজ মানে মরিচা। মরিচা বা জং, যখন আমাদের কোনো বস্তুতে বা লোহাতে মরিচা পড়ে বা জং পড়ে, সেটাকে আমরা বলি মিরেজ। মিরেজ মানে মরিচা বা জং। তারপরের শব্দটা হচ্ছে টরেনশিয়াল বা টরেনশল। টরেনশল মানে মুষলধারায় বৃষ্টিপাত। যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয়, একটানা এক নাগারে ভারী বর্ষণ হয়, সেটাকে আমরা বলি ইংলিশে টরেনশল। টরেনশল মানে মুষলধারায় বৃষ্টিপাত। প্রচুর বৃষ্টিপাতকে বলা হয় মুষলধারায় বৃষ্টিপাত। তারপরে যে শব্দটা, সেটা হচ্ছে আর্থকোয়েক। এখানে আর্থ মানে ভূমি, আর কোয়েক মানে কম্প। এই যে কম্পন বা কম্প, যেমন আর্থকোয়েক ভূমিকম্প, আসলে যে মাটি কেঁপে ওঠে সেটাকে আমরা বলি ভূমিকম্প। এই ভূমিকম্পকে ইংলিশে বলা হয় আর্থকোয়েক। আর্থকোয়েক মানে ভূমিকম্প। তারপরে শব্দটা হচ্ছে হেল স্টোন মানে শিলা। হেল স্টোন শিলা।
এই শিলাকে আমরা ইংলিশে বলে থাকি হেইল স্টোন। তারপরে শব্দ লাইটনিং। এখানে লাইটনিং মানে বিজলি চমক। যখন বৃষ্টির দিনে বিজলি চমক দেই, এই বিজলি চমককে আমরা ইংলিশে বলে থাকি লাইটনিং। লাইটনিং মানে বিজলি চমক। তারপরে শব্দটা হচ্ছে থান্ডার। থান্ডার মানে বজ্র। এখানে এই যে বজ্র শব্দটা, বজ্র মানে থান্ডার। থান্ডারকে আমরা বজ্র বলি। যেমন থান্ডার বোল্ট। থান্ডার বোল্ট মানে বজ্রপাত। যখন বৃষ্টির দিনে যে বজ্র মাটিতে পড়ে সেটাকে আমরা বলি বজ্রপাত। এই বজ্রপাতকে ইংলিশে বলা হয় থান্ডার বোল্ট। বজ্রপাতের আরেকটা আছে ইংলিশ, সেটা হচ্ছে থান্ডার ক্ল্যাপ। থান্ডার ক্ল্যাপ, এই থান্ডার ক্ল্যাপকে বলা হয় বজ্রপাত। আমরা এখন যে দুটো শব্দ পেলাম খুবই ইম্পর্ট্যান্ট, থান্ডার বোল্ট বজ্রপাত, আরেকটা শব্দ হচ্ছে থান্ডার ক্ল্যাপ বজ্রপাত। আমরা এই বজ্রপাতকে ইংলিশে বলে থাকি থান্ডার বোল্ট, থান্ডার ক্ল্যাপ। যেমন তারপরে শব্দটা হচ্ছে থান্ডার স্টর্ম। থান্ডার স্টর্ম মানে বজ্র বিদ্যুৎপূর্ণ ঝড় বৃষ্টি। বজ্র বিদ্যুৎপূর্ণ ঝড় বৃষ্টি। এই বজ্র বিদ্যুৎপূর্ণ ঝড় বৃষ্টিকে আমরা বলে থাকি ইংলিশে থান্ডার স্টর্ম। থান্ডার স্টর্ম। তারপরে শব্দ হচ্ছে রেইনবো। রেইনবো মানে রংধনু। রংধনুকে ইংলিশে বলা হয় রেইনবো। রেইনফল। রেইনফল মানে বৃষ্টিপাত। রেইন মানে বৃষ্টি, এখানে ফল মানে পড়া, যে বৃষ্টি পড়াকে বলা হয় বৃষ্টিপাত। তা রেইনফল মানে বৃষ্টিপাত। বৃষ্টিপাতকে আমরা বলে থাকি রেইনফল। এখন দেখব তারপরে শব্দটা গ্যালাক্সি। গ্যালাক্সি মানে ছায়াপথ। ছায়াপথকে আমরা ইংলিশে বলে থাকি গ্যালাক্সি। তারপরে শব্দ প্ল্যানেট। প্ল্যানেট মানে গ্রহ। প্ল্যানেট মানে গ্রহ, গ্রহকে বলা হয় প্ল্যানেট। তারপরে শব্দ কমেট। কমেট মানে ধূমকেতু। ধূমকেতুকে আমরা ইংলিশে বলি কমেট। তারপরে হচ্ছে হেল স্টর্ম, শিলাবৃষ্টি। এখানে হেল মানে শিলা আর স্টর্ম মানে এখানে ঝড় বৃষ্টিকে বলছে, তাই শিলাবৃষ্টিকে ইংলিশে বলা হয় হেল স্টর্ম। তারপরে শব্দ এক্লিপস মানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। আমরা এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে
ইংলিশে বলি একলিপস। একলিপসকে আমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বলে থাকি। তারপরের শব্দ তারপরে হচ্ছে নিউ মুন। নিউ মুন মানে অমাবস্যা। এখানে নিউ মানে নতুন, মুন মানে চন্দ্র বা চাঁদ, নতুন চাঁদ। নিউ মুন মানে নতুন চাঁদ। আসলে যখন চাঁদ নতুন হয়ে আসে, নতুন হয়ে উঠে আকাশে, তখন নাম হয় অমাবস্যা। এই অমাবস্যাকে বলা হয় নিউ মুন। তারপরের শব্দ হচ্ছে মুন লাইট, মানে চাঁদের আলো। এখানে মুন মানে চন্দ্র বা চাঁদ, আর লাইট মানে আলো, তাই মুন লাইট মানে চাঁদের আলো। এই চাঁদের আলোকে আমরা ইংলিশে বলে থাকি মুন লাইট। তারপরটা ফুল মুন মানে পূর্ণিমা। এখন ফুল মানে পরিপূর্ণ, পূর্ণ, মুন মানে চন্দ্র বা চাঁদ। যখন চাঁদটা পরিপূর্ণ হয়, পূর্ণ হয়, তখন তার নাম হয়ে যায় পূর্ণিমা। এই ফুল মুন মানে পূর্ণিমা। কোল্ড ওয়েভ মানে শৈত্যপ্রবাহ। এখানে কোল্ড মানে ঠান্ডা, তীব্র ঠান্ডা, আর ওয়েভ মানে ঢেউ বা প্রবাহ। আসলে কোল্ড ওয়েভ দিয়ে বোঝাচ্ছে শৈত্যপ্রবাহ, যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে। এই শৈত্য প্রবাহকে ইংলিশে বলা হয় কোল্ড ওয়েভ। তারপরের শব্দ হিট ওয়েভ। হিট ওয়েভ মানে তাপদাহ। হিট মানে এখানে তাপ, আর ওয়েভ মানে ঢেউ, মানে গরমের যে তাপের ঢেউ। যখন প্রচণ্ড গরম পড়ে তখন এটাকে ঢেউ সৃষ্টি হয়, তখন তার নাম হয়ে যায় তাপদাহ। ইংলিশে বলা হয় হিট ওয়েভ। এই হিট ওয়েভকে ইংলিশে বলা হয় তাপদাহ। এখানে পরের সেন্টেন্স বা পরের শব্দটা হচ্ছে দ্য ইউনিভার্স। দ্য ইউনিভার্স মানে বিশ্বজগৎ। এই বিশ্বজগৎকে ইংলিশে বলা হয় দ্য ইউনিভার্স। দ্য ইউনিভার্স বিশ্বজগৎ। তারপরের শব্দ দ্য সোলার সিস্টেম। দ্য সোলার সিস্টেম মানে সৌরজগৎ। এখানে সোলার মানে সৌর বা সূর্য, সিস্টেম মানে পদ্ধতি। তার মানে এখানে দ্য সোলার সিস্টেমকে বোঝাচ্ছে সৌরজগৎ। এই সৌরজগৎকে ইংলিশে বলা হয় দ্য সোলার সিস্টেম। তারপরের শব্দ হচ্ছে এপিডেমিক। হ্যাঁ, এপিডেমিক মানে মহামারী। এখানে এপিডেমিক মানে মহামারী। যখন এই মহামারীকে ইংলিশে বলা হয় এপিডেমিক। তারপরের শব্দ হচ্ছে ফেমাইন। ফেমাইন মানে দুর্ভিক্ষ। ফেমাইন এর বাংলা অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। আমরা দুর্ভিক্ষকে ইংলিশে বলা হয় ফেমাইন। তারপরে শব্দ
কসমস। কসমস মানে বিশ্ব। আমরা জানি যে ওয়ার্ল্ড, আমরা একটা সহজ শব্দ জানি যেটা কমন শব্দ। আমরা বিশ্ব, বিশ্ব বা পৃথিবী, আমরা সবাই জানি বিশ্ব বা পৃথিবীকে বলা হয় ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে বিশ্ব বা পৃথিবী। এখন বিশ্ব এর পৃথিবীর কিন্তু আরও ইংলিশ রয়েছে, যেমন কসমস। কসমস এর বাংলা অর্থ বিশ্ব। এই বিশ্বকে বলা হয় কসমস। তারপরে শব্দ কসমোলজি। কসমোলজি মানে বিশ্ব তত্ত্ব। এই বিশ্বতত্ত্বকে আমরা ইংলিশে বলে থাকি কসমোলজি। কসমোলজি মানে বিশ্বতত্ত্ব। তারপরে শব্দ, হ্যাঁ, তারপরে শব্দটা হচ্ছে ফ্লাড টাইড। ফ্লাড, এখানে ফ্লাড টাইড মানে জোয়ার। ফ্লাড টাইডকে আমরা জোয়ার বলি। জোয়ার শব্দটা, জোয়ার এর ইংলিশকে বলা হয় ফ্লাড টাইড। ফ্লাড টাইড মানে জোয়ার। তারপরে শব্দ হচ্ছে এব টাইড। এব টাইড মানে ভাটা। ফ্লাড টাইড দিয়ে আমরা জোয়ার বোঝাই। ফ্লাড টাইড জোয়ার, যখন জোয়ার নেমে ভাটাতে রূপান্তরিত হয়, যখন ভাটা হয়, এই ভাটাকে আমরা ইংলিশে বলি এব টাইড। এব টাইড মানে ভাটা, ভাটাকে বলা হয় এব টাইড। তারপরে শব্দটা হচ্ছে টাইড। আমাদের শেষ শব্দটা হচ্ছে টাইড। টাইড মানে, এখানে টাইড মানে জোয়ার বাটা। আমরা জোয়ার বাটাকে আমরা ইংলিশে টাইড বলি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে শব্দগুলো দেখালাম সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো প্রত্যেক দিন চর্চা করতে হবে। প্রত্যেকদিন চর্চা করলে ইংলিশে অবশ্যই কাজে লাগবে। আর এই ভিডিওগুলো যারা দেখবেন সবাইকে শেয়ার করে দিবেন, এবং কোনো সমস্যা হলে না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। একটু লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।